সবটাই রাস্তার দ্বারা মূল শহরের সাথে যুক্ত করে দিয়েছিল। রাস্তাঘাট তৈরি হলো তবে তো এত প্রাইভেট হসপিটাল নার্সিংহোম তৈরি হলো। ইএম বাইপাসটা না তৈরি হলে, এই ব্রিজগুলো না তৈরি হলে, এই ফ্লাইওভারগুলো না তৈরি হলে গোটা ভারতবর্ষের নামি দামি ব্র্যান্ডের জুতো জামার দোকান এই গড়িয়াতে, যাদবপুরে, টালিগঞ্জে আসতো না। এই ব্রিজগুলো না তৈরি হলে ওই বারুইপুরের খামার বাড়িতে পার্থ অর্পিতা শনিবার প্রেম করতে যেত না। গরিব মানুষ, আমাদের এলাকার, আমাদেরই রাজ্যের ছেলেরা মেয়েরা ট্রলারে নৌকাতে করে এ গোটা সুন্দরবন অঞ্চলে আমরা মাছ ধরেছি। সেই মাছ গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাইরেও কিছু আমরা রপ্তানি করেছি। পয়সা এসেছে সরকারের ঘরে, তবে গিয়ে তো আইসিডিএসের সেন্টারগুলো চলেছে, তবে তো স্কুল চলেছে, তবে তো 1326টা থেকে 12,000 হেলথ সেন্টার তৈরি হয়েছে, তবে তো বক্রেশ্বর, মেজিয়া, সাঁওতালডি, ডিভিসি এই এতগুলো রাষ্ট্রায়ত্ত রাজ্য সরকারের পরিচালনায় এতগুলো তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। আইটি সেক্টর, ছোট মাঝারি বড় কারখানা তৈরি হয়েছে। আজকে সেই ছেলে মেয়েগুলো সব কেরালায় চলে যাচ্ছে মাছ ধরতে, কারণ এই মাছ আমাদের এই জেলায়, আমাদের পশ্চিমবঙ্গে এই মাছ ধরে সেটাকে কাঁটাতে রেখে, আড়তে রেখে না তো আমরা বিক্রি করতে পারছি, না তো আমাদের সংসার চলছে। इलेक्ट्रिक बिल, वो एक पुराना फिल्म था, मेला मेरे जी को भाया, मैंने कुत्ता काट के खाया। चोर कयला चोरेर भाईपो तार पिसी 1 বছরে 14 বার ইলেকট্রিক বিলের দাম বাড়ালো। কেন? কি যৌক্তিকতা? কোনো যৌক্তিকতা নেই। যদি বরফ না থাকে মাছ বাঁচবে না। এমনকি যে নৌকাতে যে ট্রলারে করে মাছ ধরছে সেখানেও যদি বরফ না থাকে তাহলে মাছ বাঁচবে না। আর আজকে ইলেকট্রিক বিলের স্ল্যাবটাকে এত দ্রুততার সাথে চেঞ্জ করে দিল যে ফিরে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতে সৎ পথে মাথা উঁচু করে রোজগারের একটা জায়গা পাচ্ছে না। অগত্যা 3 ही रास्ता, एक तृणमूल के साथ वोट लूट करो, एक तृणमूल के साथ গরু চুরি, বালি চুরি, মাটি চুরি, পাচার এই সবগুলো করো, আর নইলে এ গোটা পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে বাইরের রাজ্যে চলে যাও, আর 3 সুইসাইড করে নাও। সঞ্জীব প্রামাণিক, নদিয়াতে বাড়ি, হিস্ট্রিতে এমএ, তৃণমূলের বিধায়কের সাথে পৌরসভার ছেলেটা পঞ্চায়েতে ভোট লুট করতে গেল। হিস্ট্রিতে এমএ পাস। আমরা যে সময় কলেজে পড়েছি প্রতি বছর এসএসসি দিয়েছি, আর ভেবেছি এবারে পারলাম না, পরের বার নিশ্চয়ই পারব। সঞ্জীব প্রামাণিকের মতন ছেলেগুলো সব এরা বলল যে শুধুমাত্র লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না, বাপের কিডনি বিক্রি করা টাকাতে তৃণমূলের পকেট গরম করতে পারলে তবেই চাকরি পাওয়া যায়। ছেলেটা ভোট লুট করতে গেল, ডিকি ভর্তি বোম, সে বোম ফুটে গেল, মরে গেল। যে বিধায়কের সাথে তৃণমূলের হয়ে ভোট লুট করতে গেছিল সে আজকে বিজেপির পার্টি অফিসের বাইরে গুয়ের উপরে যেমন মাছি ভন করে সেরকম টিকিটের জন্য দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। বাঁশবেড়িয়ার প্রসূন দত্তকে মনে আছে? মমতা ব্যানার্জি তখন রেলমন্ত্রী, চারিদিকে রেলের চাকরি হাওয়াতে উড়ে উড়ে বিক্রি হচ্ছিল, ঘুষ দিয়েছিল। প্রসূন দত্ত ঘুষের টাকাও ফেরত পেল না, রেলওয়ে মে নকরি भी नहीं हुआ। हरीश चैटर्जी लेने যেখানে আজকে সকালে আমরা গেছিলাম প্রচার করতে, जो आपका बाप का जमींदारी समझकर हम लोगों को वहाँ घुसने नहीं दिया, हम लोग वहाँ बोलकर आए हैं कि रास्ता मेरा ना आपका, नहीं तो ये रास्ता किसी का बाप का। ये रास्ताते आज ममता बनर्जीर पुलिस आछे, कालके सेखानो लाल झंडा ओड़ानोर दायित्व आमरा नेब।
সেখানে এই